হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। নিজের খুশির দায়িত্ব নিজেরা নিচ্ছ, যেটা বারবার বলি, আবারও বলবো আজকের ভিডিওতে। বন্ধুরা, নিজের খুশির থাকার দায়িত্ব নিজের হাতে তুলে নাও। তোমার খুশির লাগামটা কারোর হাতে তুলে দিও না। আমরা মানুষ, আমরা এই ভুলটাই করি যে অন্য একটা মানুষের সাপোর্ট পেলে আমরা খুশি হই, অন্য একটা মানুষ আমাদের খুশি করলে আমরা খুশি হই। আমরা যাদেরকে ভালোবাসি তারা যদি আমাদের ভালোবাসে, আমাদের সাপোর্ট করে, তাহলে আমরা খুশি হই। আর তারা যদি ভালো না বাসে, সাপোর্ট না করে, কল না করে, মেসেজ না করে, ইম্পর্টেন্সই না দেয়, তাহলে আমরা দুঃখী হয়ে যাই। কিন্তু কেন বন্ধুরা, আমাদের নিজেদের খুশি কেন অন্য কারোর অ্যাক্টিভিটির ওপর নির্ভর করবে? একটাবার ভেবে দেখেছো তোমরা? তুমিও একটা মানুষ, সেও একটা মানুষ। তোমার খুশি অখুশি কেন আরেকটা মানুষের হাতে আমরা তুলে দেব? সে কল করলো ভালো, মেসেজ করলো ভালো, না করলে দুঃখিত কেন হব? তার মধ্যেও একটা আত্মাই আছে, তোমাদের মধ্যেও একটা আত্মাই আছে। তার মধ্যেও হাতি ঘোড়া কিচ্ছু নেই, তোমার মধ্যেও আলাদা কিছু নেই। তোমার মধ্যেও যা আছে তার মধ্যেও তাই আছে। এইভাবে ভেবে দেখো বন্ধুরা, এইভাবে ভেবে দেখো যে তার মধ্যে শরীরটা তো কিছুই না, তার মধ্যে একটা আত্মা রয়েছে, আর তোমার মধ্যেও একটা আত্মা রয়েছে। তো হয় একটা আত্মা একটা আত্মাকে বুঝবে, নয়তো একটা আত্মা আর একটা আত্মাকে বুঝছে না। এইটুকুই। আর জীবন একটা নয়, জীবন অনন্ত। আবার জন্মাবে তোমরা। এ জীবনে যেটা তোমার পাওয়ার নয় সেটা তুমি পাচ্ছ না, তার মানে এটা নয় যে সেটা শেষ হয়ে গেল। সেটা পরের জন্মে আবার তুমি পেতে পারো। এবং নিজেকে খুশি নিজে রাখো বন্ধুরা, নিজের খুশি নিজের হাতে রাখো, নিজেকে খুশি নিজে রাখো। আচ্ছা, সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, যেটা সবসময় বলে থাকি। চলো, আজকে যে রিডিংটি নিয়ে এসেছি, আজকে রিডিংটা একটু অন্যভাবে করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি একটি ডেক নিয়ে প্রথমে দেখে নেব যে তার কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার মনের মানুষের, এবং আরেকটা ডেক দিয়ে আমি প্রত্যেকটা কার্ড আজকে ক্ল্যারিফাই করে আমি বলবো যে সেই কার্ডটা তোমাদের জন্য কেন এসেছে। ওকে বন্ধুরা, চলো দেখে নেব যারা আমার ভিউয়ার্স বন্ধু রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার যে ভিউয়ার্স বন্ধু রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার যে ভিউয়ার্স বন্ধু রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তাদের জন্য, ভিউয়ার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার বন্ধুদের জন্য তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার বন্ধুর জন্য তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো, বটম অফ দ্য ডেক, 6 অফ ওয়ান্ডস। চলো, আচ্ছা এটাও চলে এলো, ঠিক আছে, থাক। কারেন্ট ফিলিংস, আচ্ছা আরেকটা কার্ড নেব, কারণ এখানে আরেকটা কার্ডের তলায় আমি আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি। চলো,
আর একটা কার্ড ইউনিভার্স, মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তার প্রতি এই কার্ডটা আসতে চেয়েছিল। মনের মানুষ তো ভারী বিষণ্ণ দেখতে পাচ্ছি। মনের মানুষ বিষণ্ণ, মনের মানুষ একটা নতুন বিগিনিং করতে তো চায়, কিন্তু দেখছি। এবার আমি আজকের এই ডেকটা দিয়ে দেখব যে প্রত্যেকটা কার্ড কেন এসছে, ক্ল্যারিফাই করব এই ডেকটা দিয়ে। ওকে বন্ধুরা, তো মনের মানুষের কারেন্ট ফিলিংসে পেজ অফ ওয়ান্ডস কেন এসছে বন্ধুরা? আর্কএঞ্জেল মাইকেল, ইউনিভার্স প্লিজ দেখাও, ইউনিভার্স প্লিজ দেখাও, মাইকেল বন্ধু প্লিজ দেখাও পেজ অফ ওয়ান্ডস কেন এসছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসে। পেজ অফ ওয়ান্ডস কেন এসছে, পেজ অফ ওয়ান্ডস কেন এসছে প্লিজ দেখাও, পেজ অফ ওয়ান্ডস কেন এসছে। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড কেন এসছে? আচ্ছা, এসে গেছে, ঠিক আছে। ফোর অফ পেন্টিকলস কেন এসছে? ফোর অফ পেন্টিকলস কেন এসছে? ফোর অফ পেন্টিকলস কেন এসছে প্লিজ দেখাও, ফোর অফ পেন্টিকলস কেন এসছে? আচ্ছা, ফোর অফ ওয়ান্ডস কেন এসছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসে? ফোর অফ ওয়ান্ডস কেন এসছে প্লিজ দেখাও, বন্ধু। ফোর অফ ওয়ান্ডস কেন এসছে? কিং অফ ওয়ান্ডস কেন এসছে? কিং অফ ওয়ান্ডস কেন এসছে প্লিজ দেখাও, কিং অফ ওয়ান্ডস কেন এসছে? কিং অফ ওয়ান্ডস কেন এসছে প্লিজ দেখাও, কিং অফ ওয়ান্ডস কেন এসছে? কিং অফ ওয়ান্ডস কেন এসছে? দ্য মুন কার্ড এখানে কেন এসছে? ইউনিভার্স প্লিজ দেখাও, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও বন্ধু, কেন এসছে এখানে মুন কার্ড প্লিজ দেখাও, ইউনিভার্স কেন এসছে? ফাইভ অফ কাপস এখানে কেন এসছে প্লিজ দেখাও, ফাইভ অফ কাপস এখানে কেন এসছে প্লিজ দেখাও। দি ওয়ার্ল্ড ফাইভ অফ কাপসকে করছে ক্ল্যারিফাই। ডেথ কার্ড কেন এসছে? ডেথ কার্ড এখানে কেন এসছে প্লিজ দেখাও, ইউনিভার্স প্লিজ দেখাও এখানে ডেথ কার্ড কেন এসছে? ফোর অফ সোর্ডস কেন এসছে? এমপ্রেস কেন এসছে? সরি বন্ধুরা, দুটো কার্ড পড়ে গিয়েছিল, তো থ্যাংক ইউ। কেন এসছে এখানে? এমপ্রেস কেন এসছে? চ্যারিয়েট কেন এসছে? এমপ্রেস কেন এসছে? চ্যারিয়েট দেখি না, না, এমপ্রেস কেন এসছে আর কেন এলো চ্যারিয়েট। ওকে বন্ধুরা, হ্যাঁ এটা চলো, সমস্তটা ক্ল্যারিফাই হয়ে গেছে। প্রত্যেক কটা কার্ড আজকে এইভাবেই রিডিং করবো ঠিক করেছিলাম, যে প্রত্যেকটা ফিলিংস আমি আজকে ক্ল্যারিফাই করব। চলো প্রথম থেকে স্টার্ট করি। পেজ অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই উইথ দ্য হ্যারোফেন্ট। আচ্ছা, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। তোমাদের মনের মানুষ তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, তোমাদের দিকে এগোতে চায়, কিন্তু এখানে কোনো সামাজিক বাধা রয়েছে একদম। এখানে ইমেজ কনসাস, তোমার মানুষটি ইমেজ কনসাস মানুষ, সামাজিক পারিবারিক বাধা থাকতে পারে, তোমাদের মানুষটি বিবাহিত হতে পারে। হ্যারোফেন্ট আমাকে এটাই বলছে, তোমাদের মানুষটি বিবাহিত হতে পারে, বা তোমরা হয়তো তোমার স্পাউসের জন্য দেখতে এসেছো, আর নয়তো তোমাদের মানুষটি অন্য কোথাও বিবাহিত, এবং সেটাই তার বাধা। সে চায় তো তোমার সাথে নিউ বিগিনিং করতে, তোমাকে কমিটমেন্ট দিতে, তোমার দিকে এগোতে, খুবই উদ্যমী, খুবই অ্যাট্রাক্টেড তোমার প্রতি, অসম্ভব অ্যাট্রাকশন তোমার প্রতি, কিন্তু সে নিজের ইমেজের চিন্তা করে, সে সামাজিক চিন্তাটা আগে করছে, যে সে সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে সমস্যা আসতে পারে, এখানে সে সলিউশন খুঁজে পাচ্ছে না।
সেকেন্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড ক্ল্যারিফাই উইথ 2 অফ পেন্টাকলস। দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, বা তোমাদের মধ্যে মানসিক বা শারীরিক দূরত্ব, যে কোনো একটা দূরত্ব তো তৈরি হয়েইছে বন্ধুরা। তোমরা দূরত্বে আছো, হতে পারে মানসিক দূরত্বে আছো, এবং এই মানুষটি এই দূরত্বটাকে মেটাতে চাইছে, কিন্তু কিভাবে মেটাবে সেই নিয়ে তার মনে সন্দেহ, সেই নিয়ে তার মনে কনফিউশন, যে আমি এই পুরো সাইকেলটা এন্ড করতে চাই। আমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে এবং এই দূরত্বটা আমি শেষ তো করতে চাই, কিন্তু আমি কিভাবে করব, কি উপায়ে করব, কি অফার দিলে, মানে তোমাদেরকে কি অফার দিলে এই দূরত্বটা মিটতে পারে, সেটা নিয়ে সে ভীষণই কনফিউজড। ওকে বন্ধুরা, আচ্ছা নেক্সট হচ্ছে 4 অফ পেন্টিকলস ক্ল্যারিফাই উইথ দ্য হাই প্রিস্টেস। দেখো বন্ধুরা, তোমার মানুষটি অনেক কিছু গোপন রেখেছে এবং সে এটাও মনে করছে তোমাদের মধ্যেও গোপনীয়তা আছে, তোমরাও অনেক কিছু গোপন করেছো বা করছো, তোমরা তোমাদের ইমোশনকে গোপন করছো, এবং তোমাদের মানুষটা কিন্তু তোমাদেরকে হারাতে চায় না, কোনোভাবেই তোমাদেরকে হারাতে চায় না, তোমাদেরকে নিজের জীবনে রাখতে চায়, কিন্তু গোপনভাবে। ভালো করে দেখে নাও বন্ধুরা, তোমার মানুষটি তোমাদেরকে জীবনে রাখতে চায়, তোমাদেরকে একেবারেই হারাতে চায় না, কিন্তু সেখানে সে গোপনীয়তা মেনটেন করতে চায়, সে তোমাদেরকে গোপনে জীবনে রাখতে চায়। এই মুহূর্তে সে সমাজের সামনে বা সবার সামনে পাবলিকালি তোমাদেরকে আনতে চাইছে না। প্রথমেই বেরিয়ে এসছে এখানে সামাজিক কিছু বাধা রয়েছে, সামাজিক কোনো অসুবিধা রয়েছে, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। হতে পারে তোমরা হয়তো সিঙ্গেল, মেন্টালি সিঙ্গেল, হতে পারে তোমরা সিঙ্গেল মাদার, হ্যাঁ এখানে দেখছো, তোমরা নিশ্চয়ই দেখছো। তো এইটাই, সে তোমাদেরকে হারাতে চাইছে না, কিন্তু গোপন রাখতে চাইছে, এবং তোমার মানুষটি তোমার কাছে এখনো পর্যন্ত কিছু গোপন করছে, তার জীবনে কিছু গোপন আছে, হতে পারে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, সেটাও কিন্তু হতে পারে। নেক্সট আমি দেখবো এখানে 4 অফ ওয়ান্ডস কেন এসছে। 4 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ কাপস। আচ্ছা, তোমাদের সাথে রিউনিয়ন চাইছে, যারা নো কন্ট্যাক্টে আছো, ডেফিনেটলি এই মানুষটা রিউনিয়ন চাইছে, কিন্তু হতে পারে যার জন্য তোমরা রিডিং দেখছো সে কিছুটা তার একটু এজেড হতে পারে, সেই পার্সন তার একটু এজেড হতে পারে। সে এটাই ভাবছে যে আমি এতটা ছেলে মানুষের মতন এখন কি করে তাকে প্রপোজ করব। এখানে না কেউ সেকেন্ড ম্যারেজের জন্য বলতে পারে, সেকেন্ড ম্যারেজের জন্য তোমাদেরকে কেউ অ্যাপ্রোচ করতে পারে, এবং সে এটাই ভাবছে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, এই রকম পরিস্থিতিতে, এই সময় আমার কি এটা উচিত হবে, আমার কি এইভাবে প্রপোজ করাটা উচিত হবে, তাকে এটা বলা কি আমার উচিত হবে, আমি কি করে তাকে বলবো, মানে এইরকম কিছু চিন্তাভাবনা কিন্তু তার মনে চলছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ ওয়ান্ডস। তোমার মানুষটি সঠিক সময়ের জন্য ওয়েট করছে, ডেফিনেটলি তোমার মানুষটি তোমার দিকে অ্যাকশন নিতে চায়, তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, সে খুবই আকর্ষিত এবং সে তোমার দিকে এফোর্ট নিতে চাইছে, শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে যেই মুহূর্তে সে পাবে সে তোমার দিকে অ্যাকশন নেবে, সে কিন্তু উদ্যত, তোমার দিকে আসার জন্য সে কিন্তু উদ্যত এবং যথেষ্ট নজর রেখেছে। ভেবো না যে তোমাদের সাথে দূরত্ব এসে গেছে মানে তোমাদেরকে ভুলে গেছে বা তোমাদের কোনো খেয়াল রাখছে না বা তোমাদের দিকে নজর নেই, একেবারেই না, তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তোমাদের দিকে, যেখানেই থাক
তীক্ষ্ণ দৃষ্টি বন্ধুরা তোমাদের দিকে রয়েছে। তোমরা এতটুকু ভুলভাল কিছু করে দেখলেই সে মানুষটা কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এরকম এনার্জিতে সে কিন্তু রয়েছে। নেক্সট আমি দেখব যে দ্য চ্যারিয়েট কেন এসেছে এখানে। আচ্ছা, তোমাদের হয়তো তোমরা আগে এই মানুষটির প্রতি খুবই ডিপেন্ডেন্ট ছিলে, কিন্তু বর্তমানে নেই। বর্তমানে তোমরা হয়তো ট্যারো রিডিং দেখে দেখে বা অনেক কিছু কারোর ইনফ্লুয়েন্সে তোমরা নিজেদেরকে গ্রো করতে শুরু করেছো এবং স্বাধীনভাবে চলছো, নিজেদের ইচ্ছায় চলছো। সম্পর্কটা হয়তো অনেকটা দূরত্ব এসে গেছে, কিন্তু তোমরা সেক্ষেত্রে সেই দিকটা নিয়ে অতটাও ভেঙে পড়ছো না। তোমরা নিজেদেরকে গ্রো করছো, নিজেরা এগিয়ে যাচ্ছ, নিজেরা খুশি আছো এবং নিজেদের কর্মের দিকে তোমরা মন দিয়েছো। তো এইবার সেটা দেখে এই মানুষটি না এই সম্পর্কের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে চাইছে, রাশটা নিজের হাতে টানতে চাইছে। এটাই ভাবছে যে আমার দূরত্বে তুমি দুঃখী থাকবে, আমি কাছে থাকলে তুমি হ্যাপি থাকবে, আমি এটা চাই। এই মানুষটা এটা চাইছে যে এই সম্পর্কের রাশটা তার হাতে থাক, তুমি একা যেন খুশি না থাকো। তাকে ছাড়া তুমি কেন খুশি, তাকে ছাড়া তুমি কেন সুখী থাকবে, কেন খুশি থাকবে? সে যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি কেন দুঃখী থাকছো না? এটা তার মনের একটা অদ্ভুত চিন্তাধারা। সে চাইছে তার এই সম্পর্কের রাশ তার হাতে থাকুক, সে রাশটা ধরে থাকুক, এটা সে চাইছে বন্ধুরা। এবার দেখে নেব দ্য এমপ্রেসকে ক্ল্যারিফাই করেছে 4 of Wands। এই মানুষটি তোমাদেরকে বিবাহ করতে চায় এবং তোমাদের মানে এই সম্পর্কের মধ্যে বৃদ্ধি আনতে চায়। হতে পারে এই মানুষটি চায় তুমি তার সন্তানের মা হও, বা তোমার সন্তানের দায়িত্ব সে নিতে চায়, তোমার সন্তানের পিতা বা মাতা হতে চায়, বা তোমার সন্তানের দায়িত্ব নিতে চায়। এই সম্পর্কে কারোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে বিবাহ করতে চায় এবং তোমাদের থেকে সন্তান চায়। এই সম্পর্কে গ্রোথ আনতে চায়। যদি বিবাহ করতে নাও পারে তাহলে এই সম্পর্কে গ্রোথ আনতে চায়, কমিটমেন্ট দিতে চায়, গ্রোথ আনতে চায় এই সম্পর্কের ক্ষেত্রে। এবং এই সম্পর্কে তোমাদেরকে মানে শ্রদ্ধা করে, সম্মান করে। তোমার পার্সন তোমাদেরকে সম্মান করে, তোমাদেরকে গুড মাদার মনে করে, মানে কোনো মাতৃসুলভ একটা কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে সেটা সে মনে করে। তোমরা খুবই স্নেহশীলা বা স্নেহশীল হতে পারো। এটা এনার্জি রিডিং, এটা জেন্ডার বেসিস রিডিং নয়। দায়িত্বশীল, তোমরা খুবই দায়িত্বশীল, খুবই স্নেহশীল বা স্নেহশীলা এরকম তোমাদেরকে দেখে, তোমাদেরকে রেসপেক্ট করে তোমাদের মনের মানুষ। আচ্ছা, 4 of Swordsকে ক্ল্যারিফাই করছে জাস্টিস। এই মানুষটি জাস্টিস দিতে চাইছে, এই মানুষটি তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে বন্ধুরা। এই মানুষটি বুঝতে পেরেছে যে তাকেই কিছু করতে হবে, সে শুধু শুয়ে রেস্ট নিলে চলবে না বা ওয়েট করলে চলবে না। এখানে একটা জায়গায় দেখেছিলাম যে সে ওয়েট করছে সঠিক সময়ের, কিন্তু আবার আরেকটা দিকে তার মনে হচ্ছে যে না, শুধু ওয়েট করলে চলবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে এই সম্পর্কে রাশ ধরতে হবে, আমাকে সম্পর্কে কিছু এফোর্ট দিতে হবে, আমাকে জাস্টিস দিতে হবে এই মানুষটাকে। নেক্সট, দ্য ডেথ কার্ড ক্ল্যারিফাই উইথ 7 of Cups। তো হয়তো অতীতে অনেক অপশানের জন্য এই সম্পর্কটাকে সে শেষ করে দিয়েছিল। তার জীবনে হয়তো অপশান ছিল, সেটা মানুষ হতে পারে, সেটা কর্ম হতে পারে, সেটা জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা হতে পারে। তো সেই জন্য এই মানুষটি হয়তো তোমার পাশ থেকে সরে এসেছিল, খুব খারাপভাবে সরে এসেছিল, তোমাকে হয়তো অত্যন্ত পেন দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল। বর্তমানে আজ কিন্তু মানুষটি খুবই কনফিউজড, খুব কনফিউজড। সে বুঝতে পেরেছে ভালোবাসা কী আর জাগতিক সুখ কী।
জাগতিক সুখ পেলেই যে মানুষ শান্তি পায় তা নয়, পাশে একটা মানুষকে লাগে যে তার পাশে থাকবে, তার খেয়াল রাখবে, তার প্রতি কেয়ারিং থাকবে, তার দুঃখে কাঁদবে, তার সুখে হাসবে, এরম একজন মানুষকে লাগে পাশে। তো এই সম্পর্কে সে একটা রিবার্থ চাইছে, সে তোমাদেরকে আবার ফেরত চাইছে বন্ধুরা, পাশে চাইছে তোমাদেরকে। এবার দেখে নেব যে এখানে 5 of Cups ক্ল্যারিফাই উইথ দ্য ওয়ার্ল্ড। তার মনে কিছু রিগ্রেট রয়েছে, কারণ সেই এই দূরত্বটা তৈরি করেছিল, তোমরা করনি। এই দূরত্বটা সে তৈরি করেছে, তোমরা করনি। তো সেক্ষেত্রে সে কিন্তু এই দূরত্বটা বলছে, আমি নিজে যে দূরত্ব তৈরি করেছি, এই দূরত্ব আমি নিজেই আবার মিটিয়ে দিতে চাই, এই দূরত্ব আমি নিজেই শেষ করতে চাই, আমি এই সম্পর্কটাকে আবার নতুন করে মালার মতন গাঁথতে চাই। একটা মালা যেরকম একে একে গাঁথে, বা একটা বাগান যেমন সৃজনশীলতা দিয়ে একটা মানুষ সৃষ্টি করে, আমি এই সম্পর্কটাকে আবারও তৈরি করতে চাই, নতুনভাবে তৈরি করতে চাই। কেন কি আমি তোমাকে ছাড়া ভালো নেই। আচ্ছা, লাস্ট দেখে নেব, দ্য চ্যারিয়টকে ক্ল্যারিফাই করেছে দ্য মুন। মানুষটির মধ্যে মানুষটি না খুব কনফিউজড। সে এগোতে চাইছে এই সম্পর্কের রাশ টানতে চাইছে, কিন্তু এখানে কোনো স্ট্রং থার্ড পার্টি থাকতে পারে বন্ধুরা তোমাদের মাঝখানে। তো সেই থার্ড পার্টির জন্য না সে কনফিউজড হয়ে পড়ছে যে আমি কি করব, এবং মানসিক দিক থেকে তার মধ্যে দুবিধা আছে যে আমি এগোতে তো চাই, কিন্তু আমি কি করে এগোবো, সম্পর্কটাকে ঠিক তো করতে চাই, কিন্তু আমি করব কি করে। কনফিউশন আছে মানুষটির মধ্যে, কনফিউজড। এবং বটম অফ দ্য ডেক দ্য ফুল, অর্থাৎ তার মনের ইচ্ছা কিন্তু টোটালি নতুন বিগিনিং। এই সম্পর্কে সে একটা রিস্ক নিতে চায়, অর্থাৎ এখানে সম্পর্কের ক্ষেত্রে কোনো রিস্ক আছে, এটাই বোঝা যাচ্ছে। সে রিস্ক নিতে চায়, সে এগোতে চায়, কিছুটা স্পিরিচুয়াল হয়ে গেছে মানুষটা। সে কেয়ারফ্রিভাবে এগোতে চাইছে, কিন্তু সে কেয়ারফ্রি জায়গাটাতে পৌঁছানোর জন্য তাকে অনেকটা পথ পেরোতে হবে বন্ধুরা। সেই পথটাতেই সে এখন রয়েছে, তাকে এখনও কিছু পার করতে হবে, কোনো প্রসেসিং কিছু পার তাকে করতে হবে, তবেই সে তোমার সাথে নিউ বিগিনিংটা করতে পারবে। তো এখন সেই পথেই সে রয়েছে, যে পথ দিয়ে এগিয়ে গেলে তবে সে এই পথটায় পৌঁছতে পারবে। সে সেই জার্নিটাতে এখন রয়েছে। তো এই জার্নিটাতে পারলে তোমরা যদি কাছে থাকো তাহলে তার সাথ দিও, আর যদি দূরে থাকো তাহলে তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। কি করে করবে সেই ভিডিও আমার কিন্তু দেওয়া আছে বন্ধুরা। ওকে, তো এই ছিল তার কারেন্ট ফিলিংস বন্ধুরা। আমি প্রত্যেকটা কার্ড আজকে ভেবেইছিলাম যে ক্ল্যারিফাই করে করে বলবো যে কেন তার এই কারেন্ট ফিলিংসের মিনিংটা কী। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, সে তোমার দিকে আসতে তো চাইছে এবং আসবেও, নিউ বিগিনিং করতে তো চাইছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে সে পথ খুঁজে পাচ্ছে না, তার পথ সে খুঁজে পাচ্ছে না। কী করে নিউ বিগিনিং করবে সেই পথটা তার কাছে এখন, সে সেই পথেই রয়েছে, সেই পথেই সে হাঁটছে। তো নিশ্চয়ই এই পথে হাঁটতে হাঁটতে একদিন সে ঠিক পথ খুঁজে পাবে বন্ধুরা। সে পথ একদিন ঠিক খুঁজে পাবে যে কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে তোমার দিকে আসবে, সে পথ নিশ্চয়ই সে খুঁজে পাবে আশা করি। ওকে বন্ধুরা, তো এখানেই আমি আমার রিডিং শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।